নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের নতুন একটি চাকরির অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে রাজ্যে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। সেটা হচ্ছে বন্ধুরা কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে তোমাদের কিন্তু এলডিএ অর্থাৎ বন্ধুরা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটা তোমাদের থাকতো সেটা হচ্ছে 12 পাস, অর্থাৎ বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। নর্মালি যেটা পাস অর্থাৎ সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, নর্মালি উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এর সাথে কিন্তু তোমাদের কোনো রকমের এক্সপেরিয়েন্স কিন্তু লাগবে না, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে। এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেসটা জানাই, তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের কি থাকবে। তো এখানে তোমাদের বন্ধুরা সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু প্রথমে হয়ে যাবে প্রিলি পরীক্ষা হবে। তারপর প্রিলিতে যদি তোমরা কোয়ালিফাইড করো অর্থাৎ তোমরা যদি এখানে পাস করে যাও, পাস নাম্বার কিন্তু একটা মিনিমাম কিন্তু একটা নাম্বার কিন্তু রাখা হবে। তো পাস করলে তোমরা কিন্তু তার পরবর্তীতে যে মেন এক্সাম রয়েছে মেন এক্সামে তোমরা কিন্তু বসতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের প্রিলি যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়ালিফাই অ্যান্ড নেচার বন্ধুরা। এখানে তোমাদের শুধু পাস কিন্তু শুধু করতে হবে, এই প্রিলির নাম্বার মেনে কিন্তু যোগ হবে না, শুধু এখানে তোমাদের পাস করতে হবে। পাসের বেসিস তোমাদের কিন্তু মেন পরীক্ষায় কিন্তু বসতে দেওয়া হবে। এবং তারপরে তোমাদের কিন্তু রয়েছে বন্ধুরা ইন্টারভিউ কিন্তু রয়েছে। ইন্টারভিউ কিন্তু বন্ধুরা এখানে 100 নম্বরের কিন্তু ইন্টারভিউ হবে বন্ধুরা, 100 নম্বরের। তো ইন্টারভিউ রয়েছে, তার পরবর্তী রয়েছে তোমাদের ডিভিউ অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কিন্তু এখানে রয়েছে। আর এখানে প্রমোশন লেভেলগুলো কিন্তু হাই লেভেলের রয়েছে, প্রমোশন লেভেল। তো প্রমোশন লেভেলগুলো কি রয়েছে আমরা পরপর কিন্তু দেখাবো, ভিডিওটি একদম স্কিপ করবে না। এবং সাথে সাথে বন্ধুরা জানাই এখানে তোমাদের যে ডেট রয়েছে কবে থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমরা কিন্তু আবেদন বন্ধুরা তোমরা করতে পারবে 5/8 অর্থাৎ 5ই আগস্ট 2024 থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা। তোমাদের অ্যাপ্লাই কিন্তু শুরু হচ্ছে 5/8/2024 অর্থাৎ 5ই আগস্ট 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে অনলাইনে। এবং এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 26/8/2024 বন্ধুরা, 26/8/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো এই হচ্ছে তোমাদের লাস্ট ডেট, এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হচ্ছে। তো অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, সেটা কত দিতে হবে এই ভিডিওতে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ জানাবো। এবং ডিটেলস সিলেবাস তোমরা কিন্তু পাবে এই ভিডিওতে। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো ডেটটা দেখে নাও, এই যে ডেট রয়েছে 5/8/2024, 5ই আগস্ট থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে মধ্যে আবেদন শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ এই যে ওপেন করেছি। আর এখানে 26/8/2024 লাস্ট ডেট রয়েছে। আর বাদ বাকি দেখতে পাচ্ছ তোমরা যে অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ বন্ধুরা, অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো, তার ডেট এবং বন্ধুরা পাসওয়ার্ড দেখতে পাচ্ছ সমস্তটাই। যে এখানে দেখছো টেন্টেটিভ ডেটস অফ দ্য OMR বেস্ট রিটেন এক্সামের যে ডেট সেগুলো সমস্তটাই কিন্তু পরপর তোমাদের কিন্তু আপডেট গুলো কিন্তু আসবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে থাকে এবং সাথে সাথে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত আপডেট গুলো কিন্তু আমাদের এই চ্যানেল থেকেও পেয়ে যাবে। তো বন্ধুরা আমরা বিস্তারিত সমস্ত জানবো, তার আগে দেখে নাও প্রমোশন লেভেলটা এখানে কি রয়েছে। তারপরে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে কি তোমরা ইচ্ছুক হবে কিনা সেটা তোমরা দেখে নাও। এরকম কিন্তু প্রমোশন লেভেল তোমরা অন্য কোথাও কিন্তু পাবে না। দেখে নাও প্রমোশন লেভেলটা তোমাদের কি রয়েছে, প্রথম আগে সেটা দেখে তারপর আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। তো এখানে 5-7 বছর পরে তোমাদের কিন্তু এই নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের কিন্তু প্রমোশন লেভেল যেটা রয়েছে একদম শুরুতেই দেখতে পাচ্ছ, একদম শুরুতেই তোমাদের কিন্তু যে বেতন দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে লেভেল দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 32,195 টাকা থেকে তোমাদের কিন্তু এখানে বেতন শুরু হচ্ছে, যেটা রাজ্য সরকারের লেভেল 2 গিয়ে এই বেতন থাকে। তো এখানে ফার্স্ট লেভেলেই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 32,195 টাকা, যেখানে তোমাদের প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে লর্ড ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এই পোস্টে তোমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু জয়েনিং তোমরা নিতে পারবে, ডাইরেক্ট
জয়েনিং কিন্তু নিতে পারবে, যেখানে তোমাদের শুরুতেই 32,195 টাকা। এর পরবর্তী রয়েছে আপার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, সুপারিনটেন্ডেন্টস, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। পরবর্তী রয়েছে সেকশন অফিসার গ্রেড এ পোস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে তোমাদের কিন্তু বেতন থাকছে 1,85,000 টাকা। দেখতে পাচ্ছ 1,85,000 টাকা। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট কোড অফিসার পোস্ট রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার WBCS এবং দেখতে পাচ্ছ ডেপুটি রেজিস্ট্রার IAS। দেখতে পাচ্ছ IAS লেভেলের কিন্তু এখানে তোমাদের কিন্তু পোস্ট রয়েছে এবং জয়েন্ট রেজিস্ট্রার, এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে লেভেলগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর লেভেল রয়েছে, 1 2 3 4 5 6 7 8, অত্যন্ত গুরুত্বপূর্ণ 8টি লেভেল কিন্তু এখানে রয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছ এরকম প্রমোশন লেভেল কিন্তু অন্য কোনো চাকরিতে তোমরা কিন্তু পাবে না। প্রথম তোমরা জয়েনিং নিতে পারছো ল ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে 32,195 থেকে কিন্তু শুরু হচ্ছে। তো খুব ভালো কিন্তু একটি চাকরি বন্ধুরা, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। চলো স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে দেখাবো, কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস তোমাদের এখানে কি থাকছে, সমস্তটা আমরা স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু জানাবো। ভিডিওটি একদম স্কিপ নয়। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও। তো চলো সমস্ত তথ্যগুলো স্টেপ বাই স্টেপ জানাই। তুমি যেটা দেখবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে লেভেল 6 এর কিন্তু স্যালারি থেকে তোমাদের কিন্তু শুরু হচ্ছে। লেভেল 6 এর যে স্যালারি, সেই লেভেল 6 এর স্যালারি থেকে তোমাদের কিন্তু এখানে বেতন কিন্তু স্টার্ট হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, LDA ল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ, যেখানে তোমাদের কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। আর এখানে লেভেল দেখতে পাচ্ছ লেভেল 6 এর স্যালারি 22,700 থেকে শুরু করে 58,500 টাকা কিন্তু তোমাদের এখানে স্যালারি কাঠামো রয়েছে। মিনিমাম দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে ক্যাশ ইন হ্যান্ড যেটা পাবে সেটা কিন্তু তোমাদের 24,100 টাকা, এবং পাশাপাশি আদার্স কিন্তু অ্যালাউন্স রয়েছে এবং বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু এখান থেকে পাবে। স্যালারি কেরাম কিন্তু হাই লেভেলের রয়েছে। আর এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম, শুধু উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা আর্টসের বা সায়েন্সের বা কমার্সের এরকম কোনো কিছুর কিন্তু প্রয়োজন হচ্ছে না। নর্মালি শুধু যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। দেখতে পাচ্ছ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার চলে এসেছে তোমাদের বয়স কি থাকতে হবে। বয়সে দেখতে পাচ্ছ 1 জানুয়ারি 2024 তোমাদের কিন্তু বয়স এখানে হিসাব করতে হবে। এখানে দেখতে পাচ্ছ মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে 18 থেকে 40। আর এখানে সমস্ত রকমের সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। SC/ST যদি হয়ে থাকো বয়সে 5 বছর ছাড় হয়েছে, অর্থাৎ এখানে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে 18 থেকে 45। এবং পাশাপাশি OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 3 বছর ছাড় পাবে, অর্থাৎ তোমরা 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। সুযোগ কিন্তু ভালো রয়েছে, অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। তো বন্ধুরা এখানে বেশ কিছু খেলাও কিন্তু রয়েছে। এই সমস্ত খেলার তরফ থেকে কিছু পোস্ট কিন্তু রয়েছে। তো এই খেলাগুলো তোমরা দেখে নেবে। এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কিছু পোস্ট কিন্তু রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং দেখতে পাচ্ছ PWD ক্যান্ডিডেট যদি হওয়া হবে সেক্ষেত্রে কিন্তু 40% কিন্তু ডিসেবিলিটি কিন্তু রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং পাশাপাশি বন্ধুরা আরো বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো আমরা পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু জানাবো। একদম ভিডিওটি স্কিপ করবে না, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখো। নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশন কি রয়েছে। প্রথমে তোমাদের কিন্তু আমি বলেছিলাম প্রিলি পরীক্ষা হবে, তারপর কিন্তু মেন। তো প্রিলি পরীক্ষায় তোমাদের কিন্তু কোয়ালিফাইং নিচের, অর্থাৎ শুধুমাত্র 5 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকতে হবে। পাস করলে তবেই কিন্তু তোমরা মেন পরীক্ষায় যেতে পারবে। তো প্রিলি পরীক্ষার যে নাম্বার সেই নাম্বার কিন্তু মেন পরীক্ষায় যোগ হবে না। দেখে নাও এখানে কিন্তু তোমাদের কিন্তু প্রথমে হচ্ছে প্রিলি, দেখতে পাচ্ছ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে ফেস 1, যেখানে তোমাদের কিন্তু এই যে 90 মিনিট কিন্তু তোমাদের সময় থাকবে। তো এখানে কিন্তু তোমাদের রয়েছে সাবজেক্টগুলো কিন্তু দেওয়া রয়েছে কি কি, অ্যারিথমেটিক রয়েছে এবং পাশাপাশি জেনারেল নলেজ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি রয়েছে এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ। এই সমস্ত জায়গায় এই 4টি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু কোশ্চেন হবে। তো এখানে তোমাদের কিন্তু টোটাল কিন্তু থাকবে 100 নাম্বার আর 90 মিনিট তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে 90 মিনিট। দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া রয়েছে 100টি কিন্তু কোশ্চেন হবে এবং সাথে সাথে তোমাদের কিন্তু নাম্বার থাকবে তোমাদের কিন্তু 100। একটি কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার কিন্তু থাকবে। দেখতে পাচ্ছ 1 নাম্বার কিন্তু থাকবে। এবং এখানে তোমাদের হচ্ছে বন্ধুরা যে পেপারটা হবে, অর্থাৎ তোমরা যে পরীক্ষাটা দেখবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ ইংলিশে তোমাদের কিন্তু এখানে
সমস্ত পেপার কিন্তু কোশ্চেন পেপার কিন্তু থাকবে। ইংলিশে কিন্তু কোশ্চেন পেপারগুলো থাকবে। আর এখানে কিন্তু সিরিজ কিন্তু 4টি, দেখতে পাচ্ছ 4টি সিরিজ, দেখতে পাচ্ছ কোশ্চেন বুকলেট কিন্তু 4টি সিরিজে কিন্তু হবে। এবং এখানে দেখতে পাচ্ছ আরো বেশ কিছু তথ্য রয়েছে, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বলা আছে মার্ক অবটেইনড বাই দ্য ক্যান্ডিডেটস ইন প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট শ্যাল নট বি ক্যারিড ফরওয়ার্ড ইন দ্য ফার্দার স্টেজ। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে প্রিলি যে পরীক্ষার যে নাম্বার, সেটা কিন্তু বন্ধুরা পরবর্তী যে স্টেজ রয়েছে সেখানে কিন্তু কোনোভাবেই যোগ হবে না, তোমাদের কিন্তু প্রিলিতেই কিন্তু এই নাম্বারটা থাকবে। তো এই প্রিলিতে কোয়ালিফাই যদি করো সেক্ষেত্রে তবেই কিন্তু তোমাদের কিন্তু রিটেন এক্সামে তোমরা কিন্তু এখানে ডাক কিন্তু পাবে। তো চলো আরো স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো তোমাদেরকে জানাচ্ছি। দেখো এখানে দেখো কি বলেছে, দ্য কাট অফ কোয়ালিফাইং মার্ক ইন ফেস অন এক্সামিনেশন ওএমআর বেসড শ্যাল বি 50% টু কোয়ালিফাই ফর ফেস টু এক্সামিনেশন। দেখতে পাচ্ছ কম্পিটিটিভ রিটেন এক্সাম, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের 50% নাম্বার যদি তোমরা প্রিলিতে যদি 50% নাম্বার পাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এনে কিন্তু কোয়ালিফাই হবে। তারপর তোমাদের কিন্তু ফেস 2 তে কিন্তু ডাক হবে, সেটা হচ্ছে রিটেন এক্সাম হবে। বলা আছে on the basis of the result of phase 1 examination OMR based the number of candidates shall be called for the phase 2। দেখতে পাচ্ছ ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এবং তো বন্ধুরা এখান থেকে যেটা জানা আছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু ফেজ 1 এ যদি কোয়ালিফাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফেজ 2 তে তোমরা কিন্তু ডাক পাবে। তো চলো তোমাদের কিন্তু ফেজ 2 তে কি থাকছে দেখে নাও, রিটেন এক্সাম হয়, কম্পিটিটিভ রিটেন টেস্ট কিন্তু হবে ফেজ 2 তে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ নাম্বারগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, কোথা থেকে কত নাম্বার রয়েছে দেখে নাও। তো প্রিলি পরীক্ষার পরে তোমাদের কিন্তু হবে ফেজ 2, যেখানে তোমাদের রিটেন টেস্ট হবে, অ্যারিথমেটিক রয়েছে, ইংলিশ এসে থেকে প্রেসি রয়েছে, রাইটিংস এবং জেনারেল নলেজ, এই সমস্ত জায়গায় কিন্তু কোশ্চেন হবে। আর এখানে টোটাল কিন্তু তোমাদের নাম্বার থাকবে কিন্তু 100 নাম্বার। বন্ধুরা এখানে তোমাদের কিন্তু 3টি কিন্তু পেপার রয়েছে, সেই 3টি পেপারের তরফ থেকে তোমাদের পরীক্ষা হবে, যেখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ 300 নাম্বার কিন্তু পরীক্ষা হবে 3 ঘন্টা সময়। অর্থাৎ এখানে কিন্তু 3টি স্টেজ তোমাদের কিন্তু রয়েছে, সেই 3টি স্টেজের মধ্যে এক একটা স্টেজে তোমাদের কিন্তু 100 নম্বর করে থাকবে। তো 3টি স্টেজে কিন্তু তোমাদের 300 নম্বর থাকছে, আর সময় থাকছে 3 ঘন্টা। বন্ধুরা 3 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে। বন্ধুরা এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু যে 3টি যে পার্ট রয়েছে সেই 3টি পার্টে কিন্তু প্রত্যেকটি কিন্তু 40 এবং এভারেজ করে তোমাদের কিন্তু 50% থাকতে হবে। তো একটাই তোমাদের কিন্তু যেটা আমি বলেছিলাম 100 নাম্বার করে রয়েছে, 3টি পার্টে কিন্তু 300 নাম্বার হবে। তো একটা পার্টে তোমাদের কিন্তু 40 করে নাম্বার পেতে হবে, 40। তো এভারেজ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু 50%, অর্থাৎ বন্ধুরা গড়ে টোটালে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 150 নাম্বার তোমাদের কিন্তু এই 3টি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু পেতে হবে। যেখানে আমাদের বলা আছে পার্সেন্টেজ 40 করে, 100 মধ্যে 40, সেই হিসেবে তোমাদের গড়ে যেটা বলা হচ্ছে টোটালি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 150 পেলে তবেই কিন্তু তোমরা কিন্তু কোয়ালিফাই করবে মেনে। ওকে, তারপরে চলে আসো ভাইভা ভয়েস টেস্ট রয়েছে ফেজ 3 তে, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু 100 নাম্বারের উপরে তোমাদের কিন্তু হবে ইন্টারভিউ যেটা বলা হচ্ছে, অর্থাৎ সরাসরি তোমাদের কিন্তু এখানে ভাইভা ভয়েস কিন্তু নেওয়া হবে। তো এখানে 100 নাম্বার কিন্তু তোমাদের থাকবে এখানে। তো বন্ধুরা এখানে তোমাদের বলা হচ্ছে দ্য মার্ক অবটেইনড দ্য কম্পিটিটিভ রিটেন টেস্ট এন্ড ভাইভা ভয়েস শ্যাল বি কনসিডারড এট দ্য টাইম অফ দ্য প্রিপারিং ওভারঅল ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কম্পিটিটিভ যে রিটেন টেস্ট দিচ্ছ এবং ভাইভা ভয়েস দিচ্ছ, এই দুটি নাম্বার যোগ করে যারা সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কিন্তু জায়গা পাবে, অর্থাৎ তারাই কিন্তু ফাইনালি এখানে জয়নিং কিন্তু নিতে পারবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড পোস্টিং রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পোস্টিং কোথায় হবে সেগুলো কিন্তু ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আর 2 বছরে কিন্তু তোমাদের প্রবেশন কিন্তু রয়েছে, 2 বছর কিন্তু প্রবেশন পিরিয়ড রয়েছে। তো এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং সাথে সাথে বন্ধুরা জানাই এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস, সেই ফিস কত লাগছে দেখে নাও। বলতে এসসি এবং এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো রাজ্যের, সেক্ষেত্রে 400 টাকা আবেদন ফিস লাগবে। এবং আদার্স দেখতে পাচ্ছ যে সময় ক্যাটাগরি পেরাতে তোমরা রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু 800 টাকা এখানে আবেদন ফিস কিন্তু লাগছে, 800 টাকা আবেদন ফিস লাগছে। তো এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি আরেকটি তথ্য এখানে জানাই, এক্সাম সেন্টার তোমাদের কোথায় রয়েছে। এক্সাম সেন্টার দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2টি ভাগে ভাগ করা রয়েছে, জোন 1 এবং জোন 2 রয়েছে। একটা হচ্ছে সাউথ বেঙ্গল এবং একটা নর্থ বেঙ্গলে রয়েছে। সাউথ দেখতে পাচ্ছ সাউথ বেঙ্গলের কোথায় কোথায় রয়েছে, কলকাতা রয়েছে, হাওড়া সদর এবং চিনচুড়া রয়েছে, বর্ধমান সদর এবং মেদিনীপুর সদর রয়েছে। এবং জোন 2 তে কি রয়েছে নর্থ বেঙ্গলে, যেমন শিলিগুড়ি রয়েছে, জলপাইগুড়ি টাউন এবং কলকাতা কিন্তু রয়েছে। এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার কিন্তু থাকছে।
এবং পাশাপাশি দেখতে হচ্ছে ডেট, টাইম এবং ভেন্যু অফ দ্য ফেজ 1 এক্সামিনেশন। তো এখানে তোমাদের যে ফেজ 1 যে পরীক্ষার যে ডেট, টাইম, ভেন্যু যেগুলো থাকবে সেগুলো তোমাদের ডেটগুলো কিন্তু পরবর্তীতে কিন্তু জানিয়ে দেওয়া হবে, ভেন্যু কিন্তু পরবর্তীতে জানানো হবে। তো এখানে সময় কিন্তু দেওয়া রয়েছে দুপুর 12টা থেকে 1টা 30-এর মধ্যে। এই টাইমে তোমাদের কিন্তু এই ফেজ 1 কিন্তু হবে। টাইমটা এখানে কিন্তু তোমাদের টাইমটা দেওয়া রয়েছে, কিন্তু ডেট এবং ভেন্যু তোমাদের কিন্তু এখানে দেওয়া নেই। তো পরবর্তীতে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু জানতে পারবে। তো সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা ভিজিট করতে থাকো। আমাদের চ্যানেলটিকে কিন্তু নিয়মিত আপডেট কিন্তু এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে সমস্ত তথ্য। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে কিন্তু আবেদন করে দেবে। অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো এখানে দেখতে হচ্ছে লাস্ট ডেট রয়েছে যে 26/8/2024, 26 আগস্ট 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। আবেদন শুরু হচ্ছে 5/8/2024, অর্থাৎ 5 আগস্ট 2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু শুরু হচ্ছে। তো দেখে নাও এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। দেখতে পাচ্ছি যা বলা হচ্ছে দ্য হাইকোর্টস অ্যাট কলকাতা, কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু নিয়োগ শুরু হচ্ছে, যেখানে পোস্ট রয়েছে, অ্যাপ্লাইড সাইট রয়েছে এবং পাশাপাশি আরেকটি কিন্তু সাইট রয়েছে, আমি দেখাচ্ছি। এই দেখো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে রিসেন্টলি, অর্থাৎ আজকেই কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের নিয়োগ হচ্ছে, যে নিয়োগ হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ 291টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। আর এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লাইড সাইট রয়েছে এবং অরিজিনাল সাইট কিন্তু রয়েছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি ডিটেলস রয়েছে, অরিজিনাল সাইট এবং অ্যাপ্লাইড সাইট কিন্তু রয়েছে। তো অ্যাপ্লাইড সাইটে কিন্তু দেখতে পাচ্ছ কেসের সংখ্যা বেশি এবং এখানে ভ্যাকান্সির সংখ্যাও কিন্তু বেশি, অরিজিনাল সাইটটা কিন্তু কম রয়েছে। তো টোটাল মিলিয়ে এখানে যে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 291টি কিন্তু ভ্যাকান্সি দাঁড়াচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত তথ্য। এখানে তোমরা সবাই আবেদন করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি, যেখানে কিন্তু 8টি কিন্তু তোমাদের প্রমোশন লেভেল রয়েছে। এরকম প্রমোশন লেভেল তোমরা অন্য কোনো চাকরিতে কিন্তু পাবে না। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করতে পারবে, কোনো রকম পার্সেন্টেজের কিন্তু প্রয়োজন নেই। নর্মালি উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত তথ্য। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।